মানে এরা কি হিসাবপত্র যে মানে একটা বেসিক হিসেবপত্র এরা যায় না। গুড মর্নিং, সুপ্রভাত। সকাল সকাল বৃষ্টির দিনে আমার সোনা বাবার সুন্দর একটা গান দিয়ে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করলাম। এই বৃষ্টির দিনে সকাল সকাল সোনা বাবা কিন্তু সুন্দর একটা গান শুনিয়ে দিল। যদিও এই গানের ভাষা আমার ঠিক জানা নেই, তোমাদের এই গানের ভাষা জানা আছে কিনা এবং তোমরা বুঝতে পারলে কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গানটা শুনতে কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট করে জানিও। তবে একবার সবাইকে গুড মর্নিং করে দিই। গুড মর্নিং। গুড জুতো জুতো তো একটু গুড মর্নিং করে দাও। বলো গুড মর্নিং। গুড মর্নিং। ওর পা থেকে জুতোটা খুলে গেছে, ওই জন্য জুতো জুতো চিৎকার করছে, জুতোটা পড়তে যাবে। বলো গুড মর্নিং। এখনো সোনা বাবার ফ্রেশ হওয়া হয়নি, এবার ঘুম থেকে উঠে ও গানটা গাইছিল। তো আমি ভাবলাম যে এই মোমেন্টসটা ক্যাপচার করি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে আজকের ব্লগটা স্টার্ট করলাম। যেটাই ভেবে ভেবে এসেছিলাম ওটাই ঠিক। প্রত্যেক দিনই আমার পরে তোমাদের দাদাভাই সোনা বাবা ওঠে, কিন্তু যেদিন আমার হাতে সকালে সময় থাকে আমি ওদের ওঠার পর বিছানায় এসে গুছিয়ে দিয়ে যাই। আর যেদিন সময় থাকে না সেদিন আমি পরে এসে চেক করি যে বিছানাটা তোমাদের দাদাভাই একটু তুলে দিয়েছি কিনা। তো আজকেও আমার কাজটা শেষ হওয়ার পর তো আমি এসে যখন দেখি বিছানাটা তোলা নেই। তোমাদের দাদাভাই এটাও তো একটু আধটু করে দিতে পারে বলো, তাহলে তো কাজে অনেকটা হেল্প হয়। সারাদিন আমরা মেয়েরা কত কাজ করি, ছেলেরাও কাজ করে আমি মানছি, কিন্তু ঘুম থেকে ওঠার পর যেদিন দেখলো যে হ্যাঁ এখনও বিছানাটা গোছানো হয়নি, ও ওপরে আসে, ড্রেস চেঞ্জ করে, রেডি হয়, তো তখন তো দেখতে পেয়েছে যে বিছানাটা তোলা নেই। তো বিছানাটা একটু গুছিয়ে দিলেই হয়। আমি যেদিনই আমি সকালবেলা সময় পাই না, যেদিনই পরে এসে দেখি বিছানাটা এরকমভাবেই পড়ে থাকে। আর বাসি বিছানা আমরা কেউই বাড়িতে পাতিয়ে রাখি না, তো সে কারণে এখন এসে দেখি বিছানাটা ওইভাবেই পড়ে আছে। একটু একটু হেল্প করলে স্ত্রীর তো মনটাও খুশি হয় আর ভালোও লাগে, মানে সত্যি বলছি ভালো লাগে। তো সে কারণে যাই হোক, করে না আর কি করার আছে, আমি তো আর চেঞ্জ করতে পারবো না এখন। তো চলো মন খারাপ করে লাভ নেই, আমি রুমটাকে একটু গোছগাছ করে নিই। সকালবেলা আজকে মেঝে টেঝে মুছে নিয়েছি, তখন ওরা ঘুমিয়েছিল, আমি অনেক ভোর ভোর উঠেই এই কাজগুলো সেরে নিই। আর দেখো মশারির এখানটা একটা ফুটো দেখছো, এটা আমার সোনা বাবা কালকে করেছে। এটা অল্প একটুখানি ফুটো ছিল, ও আঙুল ভরে ভরে এই ছেঁড়া অংশটা ছিল ওটাকে আরও এত বড় করে দিয়েছে, মানে মশা কত ভালো ঢুকবে এবার। যাই হোক, জানালার পর্দাগুলো ইভিন কাঁচগুলোও খোলা নেই। মানে কী ধরনের লোক রে বাবা, যেরকম থাকে সেরকমই রুমটাকে ছেড়ে দিয়ে চলে যায়। যাই হোক চলো আমার কাজগুলো আমি এবার গুছিয়ে নিই। কোথায় করেছি বাবা? ও পাখি এসে গ করে দিয়ে চলে যায় না। হ্যাঁ সত্যি, আমাদের জানালায় আমি প্রত্যেক দিনই ক্লিন করি, ভালোভাবে ক্লিন করি প্রত্যেক দিন, তাও পাখি প্রত্যেক দিন এসে পায়খানা করে দিয়ে চলে যায়, তাই তো বাবা? তাই আমার সোনা বাবা আমাকে দেখাচ্ছে, মা দেখো জানালায় পাখি গ করে দিয়ে চলে গেছে। বাবা কি করব পাখিদের? বাবা আমি পাখিদেরকে কি করব বাবা? এক্ষুনি বলছিল মারবো। কেমন করে মারবো বাবা? এরকম করে মারবো? ঠিক আছে, বলছি মা পাখিদেরকে বকো বকো। আর আমি ওপরে কাজ করতে এসেছি রুমের মধ্যে, তো আমার সোনা বাবা না এলে হয়, আমি যেমনি এসেছি আমার সোনা বাবা একটুখানি পড়তে বসছিল, তো ও আমার পিছু পিছু চলে এলো এক্ষুনি, দিয়ে এসে বলছে মা দেখো পাখি গ করে দিয়ে গেছে। বাবা এটা তো রোজকারই ঘটনা, পাখি তো গ করে দিয়ে চলে যায়। মারবো? ঠিক আছে। হ্যাঁ পাখি আর গ করবি না। মারবো? আসুক, জানালায় আসুক, দিলে মারবো। একদিকে চাপিয়েছি ভাত আর অন্যদিকে হচ্ছে একটা নতুন ধরনের জিনিস। আগে হতো কিন্তু মাঝখানে কয়েক বছর আর রান্নাই করা হয়নি। তো নতুন জিনিসটা কি তোমাদের সাথে শেয়ার করি। নতুন জিনিসটা হলো একটা শাক, নতুন ধরনের শাক, সেই শাক দিয়ে চচ্চড়ি। তো ওর মধ্যে আলু, বেগুন, তারপর কাঁচকলা, এই সমস্ত কিছু দিয়ে দিয়েছি, কুঁদরি, এই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর শাকটার নাম হলো তিতাতল্লা, আমরা বলি তিতাতল্লা। মা এই শাকের কি আর কিছু ভালো নাম আছে? খেলছো? খেলো। আচ্ছা এটা আমরা বলি তিতাতল্লা শাক,
এটা কি আর কোনো নাম আছে? কুঁদরি গাছ না, হ্যাঁ, এই কুঁদরি মিষ্টি, এটা তিতা লাগে, সেই জন্য একে তিতাতলা বলা হয়। কিন্তু এটা কুঁদরি গাছ নয়। কুঁদরি গাছের মতো, কুঁদরি গাছের মতো দেখতে, কুঁদরি গাছের মতো দেখতে, কুঁদরিও হয়, কুঁদরিও হয়, কিন্তু সেই তিতা লাগে। আচ্ছা, সেই কুঁদরিগুলো তেতো, মিষ্টি কুঁদরি নয়, তাই জন্য এই গাছের নাম হ্যাঁ, তিতাতলা। তার ডালাপালা আর খেলে হ্যাঁ, পায়খানা পরিষ্কার হয়, গায়ে কোনো চর্মরোগ হয়নি। তাহলে এই শাকের এই গুণগুলো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এই গুণগুলোর জন্য এই শাকটা তরকারি বানিয়ে খাওয়া হয়। হ্যাঁ। তা বলে এর ফল তেতো বলে শাক আর ডাঁটা কিন্তু তেতো না। তেতো নয়, এটা আচ্ছা। খুব উপকারী। তো মা আজকে তুলে এনেছিল এই শাকটা, আর মা এই শাকটা খেতে ভীষণ ভালোবাসে। আগে 1-2 বার বানানো হয়েছিল, আর অনেক বছর বাদে আজকে আবার এই শাকটা বানানো হচ্ছে। তো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাক সবজি দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে, মাখা মাখা হয়ে গেলে তারপর তরকারিটা নামিয়ে নেবো। একটু মিষ্টি দেবো, কাঁচা সর্ষে তেল দেবো, তাতে টেস্টটা আরও ভালো আসে। তো তোমরাও কিন্তু এই শাক খেয়েছো কিনা, বা এই শাক দেখেছো কিনা, বা এই শাকের কি নাম তোমরা কিন্তু জানিও। মাছি মারতে ব্যস্ত। এই যে দেখুন, টেবিলের কোনো একটা মাছি বসছে সেখানে, এই মারতে গেছে বদমাস। কি হলো, কি হলো? হ্যাঁ, সেখানে চলে গেছে। দুপুরে লাঞ্চ করা সবার কমপ্লিট, এবার মা ছেলে রেডি হচ্ছে, আমি শুধু ড্রেসটা পরেছি। এই মাছি মারতে গেছে, কতবার যে অ্যাটেম্প নিল, মার, এই তার সামনে মাছি, মারো জোরে। আমি মেরে দিয়েছি রে। এতবার অ্যাটেম্পটে যে মাছিটাকে মারতে পারলো, জায়গায় দেখুন মেরেছে এই মাছিটাকে। আসো বাবা, চলে এবার তুমি ড্রেস পরবে যে? আসো, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, হাত ধুতে হবে বাবা, মাছি বাবা, হাত ধুতে হবে। নোংরা নোংরা, নোংরা। হ্যাঁ, আমি শুধু ড্রেসটা পরেছি, এখনো রেডি হতে বাকি আছে। আর তার আগে আমার সোনা বাবাকে রেডি করে দিচ্ছি। তো যাচ্ছিটা কোথায়? যাচ্ছি হলো আমার বাবার বাড়ি। তো সেখানে যাব, কারণ কয়েকটা কাজ আছে আমার, অফিসিয়ালি কিছু কাজ আছে, ডকুমেন্টসের, আমার আধার কার্ডের ঠিকানা, এগুলো নামের নামের পরে টাইটেল, এগুলো সব চেঞ্জ করা হয়নি। তো ওগুলো সব আপডেট করতে হবে, ঠিকানা সব আপডেট করতে হবে, না হলে ভীষণ প্রবলেম হচ্ছে আমার বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো সে কারণে আমার আধার কার্ড চেঞ্জ করার জন্যই মেনলি আমি ডকুমেন্টস নিয়ে যাচ্ছি কাজে। তো তার কারণে এখন বিকেলবেলা বেরিয়ে পড়বো, তোমাদের দাদাভাই গিয়ে আমাদের ছেড়ে দিয়ে আসবে। বাবা এসো। বাবার ড্রেস নিয়ে বসেছি, আর বাবাও গেছে মাছির কাছে, আবার মাছির সাথে দেখা করতে। মাছিটাকে মারার পর তাকে দেখতে গেছে। হ্যাঁ, বাবা এসো, দেরি হয়ে যাচ্ছে, আমি কিন্তু একা চলে গেলাম। জামা খুলে দিয়েছি, এই জন্য তাকে দেখানো যাবে না। বাবা এসো। এসেই তো ওআরএস খেয়ে নিয়েছি ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে। এরপর খাচ্ছি গাছ থেকে পাড়া পেয়ারা। মা বললো যে বাবা আয় পেয়ারা পেড়ে দেবো, আমি দেখে নেবো, দাঁড়া ধুয়ে নেবো। মা বললো বাবু আয় পেয়ারা পেড়ে দিচ্ছি, খাবি? আমি বললাম হোক, গাছ থেকে ডাঁসা পেয়ারা কার না ভালো লাগে বলো, আবার গাছ থেকে তোলা। আমাদের যে গাছটা ছিল, ওই পেয়ারা গাছটা তো আমার শ্বশুর বাড়িতে যে গাছটা ছিল, ওটারও ভালো পেয়ারা স্বাদের হতো, ওটা তো পড়ে গেছে গাছটা, আর হনুমানও খেয়ে নেয়, তাই পেয়ারা পাই না। বাবার বাড়িতে এই যে গাছটা আছে, এই গাছের পেয়ারাগুলো ভীষণ মিষ্টি, আর ঝড়ে ওই ডালাটাও ভেঙে গেছে, আর এই পেয়ারাগুলো ভীষণ ভীষণ মিষ্টি। তো সেই জন্য মা বললো বাবু পেয়ারা খাবি না? আমি বলছি হ্যাঁ চলো, দুটো পেড়ে দাও। মা এখন পেয়ারা পেড়ে দিচ্ছে, আমি পেয়ারা খাবো। এই যে পেয়ারা ধুয়ে নিয়ে এলাম। আর ওখানে রেখেছে, ওগুলোও ধুয়ে ধুয়ে খাবো। এটা আগে শেষ করি, যা মিষ্টি না, দারুণ মিষ্টি। হ্যাঁ গো মা, আসলে তাদের এত পেয়ারা খেয়ে খেয়ে মুখ বিষিয়ে গেছে, আর খেতে ইচ্ছে করে না, সেই জন্য বলছে বুঝলি, সত্যি ভীষণ মিষ্টি। কতগুলা কই গো? ফুল হলে মা কিন্তু সুন্দর দেখতে লাগবে। আর বর্ষাকালে মায়ের ঘরেও এখানে বাগানটাও একদম সবুজে সবুজ হয়ে গেছে। ও তুমি রাস্তা সাইডে রজনীগন্ধা বসিয়েছো? ফুটলে কিন্তু মা দারুণ লাগবে, দারুণ লাগবে। গন্ধটাও সেরকম হেভি লাগবে মা, ঘরের সামনে তো গন্ধটাও দারুণ যাবে। কি গাছ গো? ফুল গাছ, কোনগুলো বলো তো? দোপাটি।
দোপাটি গাছগুলো, ও থোকাগুলা, থোকাগুলা এখানেও অনেকগুলো উঠেছে মা। মা এই ফুলের চারাগুলো দেখাচ্ছে কি কি উঠেছে বীজ পড়ে, তারপরে রজনীগন্ধা বসিয়েছে, সেগুলো সব এখন মা আমের গল্প হচ্ছে, আর মা সব ঘুরে ঘুরে বাগানে দেখাচ্ছে, আর আমি পেয়ারা খাই। আমি এসেছি বলে কথা, মা পিঠে না বানিয়ে থাকতে পারে? তো এখন দেখো, এখন বাজে সন্ধ্যে 8টা মতো, 8টার সময় মা একটু পিঠে বানাচ্ছে। এটা হলো তেলে ভাজা পিঠে, ওই যে ব্যাটারটা ওখানে রেডি করা আছে। তো পিঠে লাভার যদি বলতে পারো, আমি হচ্ছে সর্বপ্রথম নাম্বারে যাব, কারণ আমি এতটাই পিঠে ভালোবাসি। আর আমি এসছি মা পিঠে করবে না এরকমটা হয় না, সাধারণত প্রত্যেক বাড়ি কিছু না কিছু পিঠে বানায়। তো সেই মতো আজকে হচ্ছে তেলে ভাজা পিঠে। আর আমার মতো আমার সোনা বাবা হয়েছে, সোনা বাবাও ভীষণ পিঠে ভালোবাসে। ওর প্লেট নিয়ে ও এখানে বসে বসে খাচ্ছিল, প্লেটটা রেখে দিয়ে চলে গেছে আমার সঙ্গে সঙ্গে পিছু পিছু। নাও শেষ করো, সোফাতে বসো, সোফাতে বসো, চলো। আপনাদের তো অনেকে আছেন যারা এই দিদি নাম্বার 1 যে শোটা হয় না টিভিতে, ওইটা দেখেন। এই যে এখন হচ্ছে, আমার মা ওইটা বসে বসে এখন দেখছে। আর কচো বাড়িতে নেই, তুমি বাড়িতে নেই, তো সেই জন্য আমিও ভাবছি কি করবো এত তাড়াতাড়ি ঘুমোতে গিয়ে, আমি একটু বসে দেখি, মার সাথে বসে দেখছি। দেখতে দেখতে দেখলাম একজন কন্টেস্টেন্ট এসছেন, তার নাম কি, সে নাকি আবার এইরকম সোশ্যাল মিডিয়ায় মানে ব্লগ বানায় মনে হয়, কি নামখানা কি বিশ্বাস, অনুশ্রী বিশ্বাস না কি, এটা দেখলাম। উনাকে কয়েকটা প্রশ্ন করলো, যে প্রশ্নগুলো আমি মানে দুটো প্রশ্ন আমার মানে দেখেও হাসি পাচ্ছে। এরা কি মানে এদের একটা বেসিক ক্যালকুলেশন বলতে এরা কিছু যায় না। জিজ্ঞাসা করলে একটা কোয়েশ্চেন কি, এক জোড়া পেয়ারার দাম 24 টাকা হলে 3টা পেয়ারার দাম কত? সে তো অনেক ভেবে চিনতে উত্তর দিল 64 টাকা। তারপরে কোয়েশ্চেনটা করলো, এক প্লেট ঘুগনির দাম 20 টাকা হলে 140 টাকায় ক প্লেট ঘুগনি হবে? সে ভেবে চিনতে অনেক সময় নিয়ে উত্তর দিল 6 প্লেট। মানে আমি ভাবি এরা হিসাবপত্র যে মানে একটা বেসিক হিসেবপত্র এরা যায় না। সেই অনুশ্রী বিশ্বাস নাকি এখানে নাম, উনি নাকি আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার মানে উনি ওই বলছেন আমি যা করি সারাদিনে সেটা আমি ডেইলি লাইফ শেয়ার করি, মানে ব্লগই বানায় মনে হয়। তো সামান্য বেসিক ক্যালকুলেশন নেই এইসব লোকেদের। আমার তো আর কিছু বলার নেই, শুনে হাসিও পাচ্ছে। আর কি বলবো, এই হচ্ছে এখন মানে মানুষের এডুকেশনের লেভেল আর কি। মানে বেসিক মানে যেগুলো ক্লাস 2-3 বাচ্চাকে বললেও বলে দিবে। অ্যাটলিস্ট 20 টাকায় এক প্লেট ঘুগনি হলে 140 টাকায় কটা হয়? পাতি ভাগের অঙ্ক। হ্যাঁ, পাতি ভাগের অঙ্ক, মানে যারা যোগ বিয়োগ গুণ ভাগ শিখছে এখন মানে সদ্য, তারাও বলতে পারে। মানে ভাবুন কি লেভেলের এরা, মানে এদের এডুকেশন মানে এদের শিক্ষাটা কি লেভেলের। আর এরা নাকি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। হাসিও লাগে, আর এদেরই এইসব প্রোগ্রামে ডেকে শো করায়। হয়তো কিছু জনের এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এইটাই বাস্তব। আর এইসব চ্যানেলগুলো এদের নিয়ে মাতামাতি করে।